হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। সামারে কম বেশি সকলেই আইসক্রিম খাওয়া প্রেফার করি। যদি সেটা হয় কুলফি, তাহলে তো কোনো কথাই নেই। আর তাই আজকে আমি খুবই কম খরচে কিভাবে মটকা কুলফি আইসক্রিম বাসায় তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমেই এরকম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে দিব 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ পেস্তা বাদাম, একটা ছোট এলাচ এবং 1/3 কাপ লিকুইড দুধ। এখন ব্লেন্ড করে নিব। এইরকম একটু দানাদার করে পেস্ট করে নিয়েছি। যেই মটকাগুলোতে কুলফি মালাই সেট করব সেগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে একপাশে রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য। মেইন প্রসেসে একটা প্যান নিয়ে তাতে দিব 1 লিটার টেট্রা মিল্কের দুধ। এই দুধটা বেশ ঘন থাকে। হাই হিটে অনবরত নাড়িয়ে নিতে হবে। যখন দুধটা গরম হয়ে আসবে সেই সময়ে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিয়েছি। এখন চুলার আঁচ লোতে করে দিয়ে আস্তে আস্তে জাল করে নিতে হবে। এতে করে উপরের দিকে যে সরটা পড়বে সেটা ভেঙে দিয়ে মিশিয়ে দিলে আলাদা করে আর মালাই তৈরি করার প্রয়োজন পড়বে না। এই দুধটা জাল করেই এর মধ্যে মালাই তৈরি করে নিতে পারবেন। এবারে দিব 1 চিমটি জাফরান। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং একটা অ্যারোমাও আসবে। দেখুন আরও প্রায় 12-13 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দিব বানিয়ে রাখা বাদামের পেস্ট এবং 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। এতে করে এর মধ্যে ক্রিমি ভাবটা চলে আসবে। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এর টেক্সচারটা এতটা ক্রিমি হবে না। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আরও 5 মিনিট জাল করার পর দেখুন এর কনসিস্টেন্সিটা এইরকম ঘনত্বের হবে। এখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তখন এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবারে ধুয়ে রাখা মটকার মধ্যে বানিয়ে রাখা মিক্সচারটা ঢেলে দিতে হবে। উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি। এখন ফয়েল পেপার দিয়ে মুখ মুড়িয়ে নিতে হবে। তারপর ডিপ ফ্রিজে রাখতে হবে 6 থেকে 8 ঘন্টা। এর মধ্যে এটা জমে যাবে। প্রায় 8 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। এখন 5 মিনিট মতো এটাকে এভাবেই রেখে দিব। তারপর ফয়েল পেপারটা খুলে নিতে হবে। দেখুন এর টেক্সচারটা কি পরিমাণ ক্রিমি হয়েছে। এইভাবে আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন মটকা কুলফি আইসক্রিম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।